আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন আমি ইফতার ভাজতেছি। দুদিন একটু ভালো গ্যাস ছিল, দেখেন গ্যাসের কি অবস্থা এখন। আর এটা একদম টিপটিপ করে জ্বলতেছে। আজকে বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, সারাদিনও রোদ উঠে নেই, কেমন যেন মেঘলা মেঘলা আজকে। আর ওরকম বাতাসও নেই বাহিরে। তো আলহামদুলিল্লাহ ছোটো মেয়েটা একটু সুস্থ হয়েছে। কালকে ওই যে বললাম ভাত খেয়েছি, তো বড়ো মেয়েটা বলতেছে ভাত ওর ভালো লাগতেছে না, বাচ্চা মানুষ তো ইফতার সবসময় দেখে আসছে ভাজা পোড়া করেছি। এখন ও কালকে ভাত দেখে বলতেছে মা এগুলো খাবো। তার যে মেয়েকে ছোটো মানুষ বুঝে টুঝে খাইয়েছি, খেয়েছে আমার সাথে। আজকে আবার ইফতার ভেজে দিচ্ছি, যেভাবে এখন বেগুনি ভাজবো, এখন সময় নেই, একটু রেস্ট নিতে পারিনি। আজকে মাদ্রাসায় গিয়েছি, এসে আস্তে আস্তে জোহর আজান দিয়েছে, তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি, একটু সবজি রান্না করেছি, মেয়েদেরকে খাইয়েছি, গোসল করিয়েছি ওদেরকে, আমি নিজে গোসল করেছি, নামাজ কালাম করেছি, কিছু কাপড় ছিল ওগুলো ধুয়েছি। ঘরটার সব ঝাড়ু দেওয়া লাগে, কারণ পরিষ্কার করে না রাখলে আবার রান্না শেষেই এগুলো সব পরিষ্কার করা লাগে। দেখা যায় রান্না শেষে যদি এভাবে ফেলে দেই তাহলে আর কষ্ট কম হয়, আর সময়ও লাগে না যে রান্না করে থাকে এগুলো ফেলে দিই, এভাবে রেখে দিই। আমি তো এভাবে পারি না করতে কাজ। আমি যখনই রান্না করি বা কাজ করি কিচেনে, আমি কিচেন সবসময় কাজ করার শেষে ক্লিন করে ফেলি। আমার ওইভাবে রাখতে ভালো লাগে না, আমার দেখতেও ভালো লাগে না। কষ্ট হলেও আমি কিচেন তাড়াতাড়ি করে, মানে কিচেনটার সাথে সাথে ক্লিন করে ফেলি। তো যখন বেগুনিগুলো ভাজতেছি দেখেন কী অবস্থা হয়ে গেছে আমার বেগুনের। আর যে বড় মেয়ে উঠে যে আকাম করতেছে, নামো এখান থেকে, নামো, চুলা চলতেছে, নামো। সেই বেগুনগুলো উঠিয়ে এখন আবার দিয়েছি আলু, তাড়াতাড়ি করতেছি, সময় খুব কম। কারেন্ট চলে গিয়েছিল, এত মশার জন্য একটু বসা যায় না, কয়েল জ্বলতেছে, তারপরে মেয়েদেরকে এত মশা ধরেছে, ব্যাট দিয়ে আবার মারা লাগছে, এজন্য আমার আবার একটু দেরি হয়ে গেছে। এবার ছাদে এলাম, মুরগি আটকানো হলো, আটকে রেখে তারপর আবার নিচে আসছি, নামাজ পড়ে তারপরে গেছি ছাদে। কেন আলুর চপ যেদিন তাড়াতাড়ি করে আমরা আলুর চপ বানাই না, যেভাবে আলু পাতলা পাতলা করে কেটে তারপরে বেসনে ভাজাটা খুব ক্রিস্পি হয় খেতে, আর ভালো লাগে। গ্যাসের কারণে তাড়াতাড়ি হচ্ছিল না, তো এতক্ষণে হয়ে যেত অনেক কাজ। এক চুলায় কাজ করতেছি, আর তাপ থাকলে বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর তাপ কম থাকলে ভাজতেও সময় লাগে, দেরিও হয়ে যায়। জানি না এবার মানুষের বাসায় আমাদের রিজিক আছে, আমাদের বাসার ইফতারের রিজিক আছে কিনা। যদি আল্লাহ আমাদের বাড়ির ইফতার মানুষের বাসার রিজিক রাখে তাহলে আমি দিতে পারবো না, এবছর মনে হয় না দিতে পারবো, সম্ভব না। সব কিছুই রিজিক, যার যেখানে রিজিক আছে সেখানে সে খেতে পারবেই। তা আমাদের বাসার ইফতার যদি কার বাসায় ওই যে বললাম রিজিক থেকে থাকে তাহলে বানাতে পারবো, আর না তো বানাতে পারবো না। এরকম গ্যাসে তো আর বেশি ইফতার বানানো সম্ভব না, মানুষের বাসায় দিলে একটু আগে আগে দেওয়া লাগে। নিজের বাসাটা আবার গোছানো লাগে। এখন আবার ট্যাং গুলিয়ে নিব, তো হতে থাকা আস্তে আস্তে। এগুলো ধরো না তো, তোমাকে বলতেছি তেল ছিটে আসবে। যতটুকু পারি ভাজবো, আর বেশি ভাজবো না। আজকে ছোলা বের করিনি, ইচ্ছা করে ছোলা বের করিনি। ট্যাং গুলিয়ে নিব। খাতে কাজ করতে হয় তো একটু সময় লাগে, শুধু ঘুরতে হয়। সকালে আজকে উঠেছি আমি 8:15 বাজে উঠেছি, ছোটোটাও 8:15 বাজে উঠেছে। উঠে ওদেরকে নাস্তা করিয়ে মাদ্রাসায় নিয়ে গেছি, দুজনকে আজকে একসাথে নিয়ে গেছি। ছোটোটা আজকে অনেক বিরক্ত করেছে, ওখানে অনেক দুষ্টুমি করছে, পড়তে পারে না বড়োটা। আমি ভাবছি যে 11টার দিকে চলে আসবো, যেন ওদের টিফিনও নিয়ে নিই, পানিও নিয়ে নিই।
তো আমাকে ক্যান্টিন থেকে টিফিন কিনে তারপর বাচ্চাদের খাওয়ানো লাগছে। কালকে থেকে টিফিন নিয়ে যাওয়া লাগবে ওদের জন্য। আবার এসে আবার তাড়াহুড়ো করে রান্না করা, বাচ্চাদের খাওয়ানো, গোসল করানো, নিজের নামাজটা আবার সময় করে পড়তে হয়। ট্যাংটা গুলিয়ে নিয়ে গিয়ে সময় চলে যাচ্ছে। বড় মেয়েটা উঠে গেছে ঘুম থেকে, ছোটো মেয়েটা এখন ঘুম আসতেছে। মশার জন্য একবার উঠে গেছিল, আবার ঘুমিয়ে গেছে। শসা কাটতে হবে, খেজুর ধোয়া লাগবে, এটাও মনে হয়ে যাচ্ছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার মেয়েদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েরা মোনাজাত ধরেছে ইফতারের আগে, এগুলো সব গুছিয়ে নিয়েছে, ভাজা করে আনিনি তো, যে মোনাজাত ধরেছে। আমিন বলো আম্মু। হ্যাঁ, আপনার মতো করো, আপনার মতো করো। হ্যাঁ, মাশাআল্লাহ। ওদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। পায়জামা পরাতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে কাজ করেছি, ভুলে গেছি পায়জামা পরাতে। যাও বসো।